দেখুন, প্রতারণা 420 তো আমরা জানি না, ল অ্যান্ড অর্ডারটা বিকাশ বাবু ভালো জানেন। আমরা অলরেডি 27 লক্ষ টাকা টোটালটাই আমরা অ্যারেঞ্জ করেই আইনটা লড়েছি, আইনের মামলাটা আমরা। দেখুন, প্রতারণা 420 তো আমরা জানি না, ল অ্যান্ড অর্ডারটা বিকাশ বাবু ভালো জানেন। আমরা অলরেডি 27 লক্ষ টাকা টোটালটাই আমরা অ্যারেঞ্জ করেই আইনটা লড়েছি, আইনের মামলাটা আমরা। ওই বিকাশ বাবুর যিনারা অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সবাইকে আমরা দিয়েছি, দিব্যেন্দু বাবুকে এটা কালেক্ট করে। এখন বিকাশ বাবু বললেন, আমরা গিয়েছিলাম অলরেডি বিকাশ বাবুর বাড়িতে বিগত কয়েক মাস আগে। উনি বলেছেন যে এই সরকার আর রাখার দরকার নেই, এই সরকার ফেলে দেন, আমরা ক্ষমতা এলে 7 দিনের মধ্যে এই পোস্টগুলো দিয়ে দেব। এর সঙ্গে আমরা ভাবছি যদি পোস্টগুলো উনারা দিতে পারেন, তাহলে গভর্নমেন্ট যিনি ক্রিয়েট করেছেন, রাজ্যপালের সিলমোহর দিয়ে ক্যাবিনেট পাস করে, বিধানসভা তো আইনসভা, তাহলে দেখলেন দুদিন আগে 22 তারিখ অলরেডি স্টেট ক্যাবিনেট তো এটা পাস করেছে। প্রতারণা করতে আমরা জানি না, আইনটা বিকাশবাবু ভালো জানেন। আমরা 27 লক্ষ টাকা জোগাড় করে বিকাশবাবুর অ্যাসিস্ট্যান্ট জুনিয়রকে দিয়েছি। আমরা কয়েক মাস আগে বিকাশবাবুর বাড়িতে গিয়েছিলাম, উনি বলেছেন যে এই সরকার রাখার আর দরকার নেই, আমরা ক্ষমতা এলে 7 দিনের মধ্যে এই পোস্টগুলো দিয়ে দেব। সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করছেন চাকরি প্রার্থীরা। শারীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার দুপুরে চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এর আগেই চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতেও। তবে সেদিন কুণাল ঘোষের সঙ্গে দেখা হয়নি, বাড়িতে ছিলেন না তিনি। এরপর শনিবার আবারও তার সঙ্গে দেখা করতে যান। আর সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি প্রার্থীরা বলেন, প্রতারণা করতে আমরা জানি না, আইনটা বিকাশবাবু ভালো জানেন। আমরা 27 লক্ষ টাকা জোগাড় করে বিকাশবাবুর অ্যাসিস্ট্যান্ট জুনিয়রকে দিয়েছি। আমরা কয়েক মাস আগে বিকাশবাবুর বাড়িতে গিয়েছিলাম, উনি বলেছেন যে এই সরকার আর রাখার দরকার নেই, আমরা ক্ষমতা এলে 7 দিনের মধ্যে এই পোস্টগুলো দিয়ে দেব। শোনাই আপনাদের কি বলছেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থী দীপঙ্কর জানা কি বক্তব্য তার, শোনাই। দেখুন, প্রতারণা 420 তো আমরা জানি না, ল অ্যান্ড অর্ডারটা বিকাশ বাবু ভালো জানেন। আমরা অলরেডি 27 লক্ষ টাকা টোটালটাই আমরা অ্যারেঞ্জ করেই আইনটা লড়েছি, আইনের মামলাটা আমরা। ওই বিকাশ বাবুর যিনারা অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সবাইকে আমরা দিয়েছি, দিব্যেন্দু বাবুকে এটা কালেক্ট করে। এখন বিকাশ বাবু বললেন, আমরা গিয়েছিলাম অলরেডি বিকাশ বাবুর বাড়িতে বিগত কয়েক মাস আগে। উনি বলেছেন যে এই সরকার আর রাখার দরকার নেই, এই সরকার ফেলে দেন, আমরা ক্ষমতা এলে 7 দিনের মধ্যে এই পোস্টগুলো দিয়ে দেব। এর সঙ্গে আমরা ভাবছি যদি পোস্টগুলো উনারা দিতে পারেন, তাহলে গভর্নমেন্ট যিনি ক্রিয়েট করেছেন, রাজ্যপালের সিলমোহর দিয়ে ক্যাবিনেট পাস করে, বিধানসভা তো আইনসভা, তাহলে দেখলেন দুদিন আগে 22 তারিখ অলরেডি স্টেট ক্যাবিনেট তো এটা পাস করেছে। এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, ওনাদের পরিষ্কার কথা, ওনারা তো বিকাশবাবুদের সঙ্গে মারামারি করতে যাচ্ছেন না, তারা যেন রাজনীতিটা বন্ধ করেন, ওনাদের কাছ থেকে টাকা নেবেন, ওনাদের বাধা দিতে টাকা নেবেন, এই রাজনীতিটা যেন বন্ধ করেন। কি বললেন কুণাল ঘোষ, শোনাই। পরিষ্কার কথা হচ্ছে, নতুন করে যেন ওরা তো বিকাশবাবুদের সঙ্গে মারামারি করতে যাচ্ছে না, নতুন করে এই মামলার এই রাজনীতিটা যেন বন্ধ করেন, যে ওনাদের কাছ থেকে টাকা নেবেন আবার ওনাদের বাধা দিতে টাকা নেবেন, এই রাজনীতিটা বন্ধ করেন। একই সঙ্গে কুণাল ঘোষ বিচারপতি গাঙ্গুলির উদ্দেশ্যে বলেন, বিচারপতি গাঙ্গুলির তো ফর্মুলা দেওয়া উচিত ছিল, এরা অসহায়ের মতো ঘুরছে, ওনারা সাহায্য চান। শুনুন কি বললেন কুণাল ঘোষ। তবে আমার যেটুকু যা মনে হয়েছে, জাস্টিস গাঙ্গুলির তো একটা ফর্মুলা দেওয়া উচিত ছিল, যিনি এটার সঙ্গে এত ওতপ্রোতভাবে কাছ থেকে দেখেছেন, তাঁরও একটা ফর্মুলা দেওয়া উচিত ছিল। ওনারা যদি আস্থা রেখে গিয়ে থাকেন, আবার জাস্টিস গাঙ্গুলি নাকি আইন শিখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে, যারা 27 লাখ টাকা নিয়েছে, আমার ধারণা ওই জন্যই উনি আর বেশি ঘাটাননি শুনে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওনার ফর্মুলা দেওয়া উচিত। এরা অসহায়ের মতো ঘুরছে, এটা নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। যে তাহলে তো আমিও জিজ্ঞেস করতাম যে আপনারা আমাদের কাছে এসছেন যখন সিপিএম এর বিকাশ বাবুর কাছে গেছেন কেন? আমি তো জিজ্ঞাসা করছি না, আমি তো জিজ্ঞাসা করতে পারতাম জাস্টিস গাঙ্গুলির বাড়ি গেছেন কেন, আমি তো জিজ্ঞাসা করছি না। কারণ ওনারা সাহায্য চান, ওনাদের পাশে দাঁড়ানোটা যে কোনো ব্যক্তিকে কর্তব্য। যারা ইনসাফ যাত্রা করছে না,
তারা কত বড় দ্বিচারী যে এরা ইনসাফ পাওয়ার পর পেছনে বাঁশ দেওয়ার মামলাটা ওই ইনসাফ যাত্রীরা করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কারুর বাড়ি ওনারা যদি সুরাহার জন্য আরো 100টা দলের 100 জনের বাড়ি যান, আমি প্রশ্ন করতে যাব না। 2016 সালের পরীক্ষার্থী তারা এসএসসি যুব ছাত্র মঞ্চের ব্যানারে পথে বসেছে। তাদের মধ্যে 15 থেকে 16 জনের একটা প্রতিনিধি দল শনিবার কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। তাদের একটাই দাবি, নিয়োগ হোক দ্রুততার সঙ্গে, আর তার জন্য যা যা করা দরকার তা সরকার করুক। কুণাল ঘোষ এর আগেও এভাবে বৈঠক করেছেন চাকরি প্রার্থীদের সঙ্গে। রাসমণি পাত্ররা যেদিন মাথা কামিয়ে ন্যাড়া হয়ে প্রতিবাদ জানান, সেদিন ধর্ণামঞ্চেও চলে গিয়েছিলেন তিনি। আসুন আপনাদের আরো একবার শোনাই কি বলছেন চাকরি প্রার্থী দীপঙ্কর বাবু, শুনুন। দেখুন, প্রতারণা 420 তো আমরা জানি না, ল অ্যান্ড অর্ডারটা বিকাশ বাবু ভালো জানেন। আমরা অলরেডি 27 লক্ষ টাকা টোটালটাই আমরা অ্যারেঞ্জ করে আইনটা লড়েছি, আইনের মামলাটা আমরা ওই বিকাশ বাবু যিনারা অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সবাইকে আমরা দিয়েছি, দিব্যেন্দু বাবুকে এটা কালেক্ট করে। এখন বিকাশ বাবু বললেন, আমরা গিয়েছিলাম অলরেডি বিকাশ বাবুর বাড়িতে বিগত কয়েক মাস আগে। উনি বলেছেন যে এই সরকার আর রাখার দরকার নেই, এই সরকার ফেলে দেন, আমরা ক্ষমতা এলে 7 দিনের মধ্যে এই পোস্টগুলো দিয়ে দেব। এর সঙ্গে আমরা ভাবছি যদি পোস্টগুলো উনারা দিতে পারেন, তাহলে গভর্নমেন্ট যিনি ক্রিয়েট করেছেন, রাজ্যপালের সিলমোহর দিয়ে ক্যাবিনেট পাস করে, বিধানসভা তো আইনসভা, তাহলে দেখলেন 2 দিন আগে 22 তারিখ অলরেডি স্টেট ক্যাবিনেট তো এটা পাস করেছে। এই বিষয়ে কুণাল ঘোষ বলছেন ওনাদের পরিষ্কার কথা, ওনারা তো বিকাশ বাবুদের সঙ্গে মারামারি করতে যাবেন না, তার ওরা যেন রাজনীতিটা বন্ধ করেন। এবং একই সঙ্গে কুণাল ঘোষ আবার বলছেন যে বিচারপতি গাঙ্গুলির উদ্দেশ্যে তিনি বলছেন, বিচারপতি গাঙ্গুলির তো ফর্মুলা দেওয়া উচিত ছিল। আসুন শোনাই কি বলছেন কুণাল ঘোষ। আমার যেটুকু যা মনে হয়েছে, জাস্টিস গাঙ্গুলির তো একটা ফর্মুলা দেওয়া উচিত ছিল। যিনি এটার সঙ্গে এত ওতপ্রোতভাবে কাছ থেকে দেখেছেন, তা তাঁরও একটা ফর্মুলা দেওয়া উচিত ছিল। ওনারা যদি আস্থা রেখে গিয়ে থাকেন, আবার জাস্টিস গাঙ্গুলি নাকি আইন শিখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে, যারা 27 লাখ টাকা নিয়েছে, আমার ধারণা ওই জন্যই উনি আর বেশি ঘাটাননি শুনে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওনার ফর্মুলা দেওয়া উচিত। এরা অসহায়ের মতো ঘুরছে, এটা নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। যে তাহলে তো আমিও জিজ্ঞেস করতাম যে আপনারা আমাদের কাছে এসছেন যখন সিপিএম এর বিকাশ বাবুর কাছে গেছেন কেন? আমি তো জিজ্ঞাসা করছি না। আমি তো জিজ্ঞাসা করতে পারতাম জাস্টিস গাঙ্গুলির বাড়ি গেছেন কেন? আমি তো জিজ্ঞাসা করছি না। কারণ ওনারা সাহায্য চান, ওনাদের পাশে দাঁড়ানোটা যে কোনো ব্যক্তিকে কর্তব্য। যারা ইনসাফ যাত্রা করছে না, তারা কত বড় দ্বিচারী যে এরা ইনসাফ পাওয়ার পর পেছনে বাঁশ দেওয়ার মামলাটা ওই ইনসাফ যাত্রীরা করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কারুর বাড়ি ওনারা যদি সুরাহার জন্য আরো 100টা দলের 100 জনের বাড়ি যান, আমি প্রশ্ন করতে যাব না। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।